আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে গুহায় লুকায় আছে আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? বিনিময়ে হিসাব মিলে, হিসাব মিলে। তাই নিশ্চয়ই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? হ্যাঁ হ্যাঁ, কি সেই গোমর? আপনারা একটু শুনবেন? হ্যাঁ, আগ্রহ আছে? শুনবেন? সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে শোনার জন্য। আছে মনোযোগ? আল্লাহ কবুল। আল্লাহর হাবিব গুহার মধ্যে হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছে। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারাটা অস্থির, চিন্তার ভাব, বিষণ্ণ, পেরেশান। নবী জানতে চাইলেন আবু বকর কি সমস্যা, আপনি এত পেরেশান? সাইয়েদনা আবু বকর মুখের দিকে, গুহার মুখের দিকে ইশারা করে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাই, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। একদম সোজা পা দেখা যাচ্ছে, চলতেছে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে, আবু বকর, আপনি ভেবেছেন কি, হ্যাঁ, এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর, এই গুহার ভেতরে আমাদের সাথে কে আছেন? নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের সূরা তাওবা একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে কি আজীব এক অবস্থা! আল্লাহ বলতেছেন, দুইজন যখন গুহার ভেতরে, বলেন তো দুইজনকে? নবী আর, আরে বলেন না, নবী আর? খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম। আল্লাহ বলছেন দুইজন যখন গুহার ভেতরে, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবীকে কে? তা আবু বকর নাম না বইলে আল্লাহ কি বললেন? কি বললেন? কি বললেন? আরে বলেন না, কি বললেন? হায় হায়, মুফাসসিররা শব্দের এই গাঁথুনি দেখে যেন জোশ আসছে মুফাসসিরদের, যে কাহিনী দেখছো, আবু বকর চলে গেছেন ভিন্ন এক জায়গায়, বলে কই গেলেন? আর বুঝো নাই কিছু? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। এখন কেউ যদি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সাথে সাথে তার ঈমানটা চলে যায়। কেন? আল্লাহ কোরআনে আবু বকরকে কি বলেছেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, সামনে। নবী বলেছেন, আবু বকর, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের, বলেন বলেন, মা'ানা, সাথে আছেন। এই শব্দ দেখি তো ওমর বুঝছেন কাহিনী শেষ, আবু বকরকে ধরার আর কোনো ব্যবস্থা নেই। বলে কেন? তো কেনটা বুঝছেন, সূক্ষ্ম, খেয়াল করেন। ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছে, আমার নবীর সাথে আমার অবস্থান, যে মূল্যায়নটা নবী করেছেন, সেটা কি? এক হাদিস নবী বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, নাবিয়্যান না, ভুল উচ্চারণ ছড়ায় গেছে কেন জানো, কানার ইসিম, বাদি জরফ মুকদ্দাম। লাউ কানা বা'দি নবী, মাঝখানে কিছু বলছি, এগুলো আপনাদের কথা না, যারা বুঝার বুঝে নিছে। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? নবী বলেছেন আবু বকরের কথা। কার কথা বলেছেন? কার কথা? আবেগের পেছনে না ছুটে
হুজুগে তালে তালে জবাব দিয়েন না, একটু বলেন তো এই হাদিস কি প্রমাণ করে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? এই যে বললাম আবেগে জবাব দিয়েন না। কেমনে আবু বকর? আবু বকর হলে তো নবী বলতেন, আমার পরে নবী হইলে আবু বকর হইতো। উনি বলছেন নাকি এটা? তো এবার ঠিক করে বলেন কার মর্যাদা বেশি? কার কার? এই হাদিস কি প্রমাণ করে সেটা বলেন। কার? কার? ওমর। কিন্তু আমি আপনি ওমর বুঝলে কি হবে? সাইয়েদনা ওমর বুঝছেন আরেকটা, বলে না রে এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। কেন? নবী বলেছেন ওমর আমার পরে পরে কবে 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 যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। নবী বলেন ওমর আমি আগে, আপনি কবে, কোথায় কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। বাদিয়ত আপনারা বুঝবেন না শব্দ, যাদের দরকার ওরা যেন একটু মজা পায়, যেন শব্দটা মাঝখানে বলে দিলাম, মানে আগে আর পরের সম্পর্ক। সারা জিন্দেগি আমল করে পেলাম, নবীর কাছ থেকে মূল্যায়ন। নবী বলেন ওমর আমি আগে, আপনি? আর আবু বকর মাত্র 3 দিন গুহায়। নবী বলেন আবু বকর আপনার সাথে সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়তের না, মাইয়াতের সাথে 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 সাথে। কারণ ওমর জানেন এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা। এই সমাজের বহু মানুষ অন্য বিধবার খিদমত করবে থাক দূরের কথা, বহু পোড়া কপাল এমন আছে নিজের বিধবা মায়েরই তো খিদমত করে। আচ্ছা না নাই? হযরত ওমর আসছেন লিস্ট চেক করার জন্য। ওখানে সিস্টেম হলো যে যার কাজ করবে পাশে বুক দিয়ে বুক করে নিজের নাম লিখে নিবি। তো হযরত ওমর এসে দেখেন যে সবগুলো নামই বুক, শুধু একটা নাম খালি, যে নামের পাশে কারো নাম নাই, যে এই 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 বুড়ির খেদমত কেউ করে খালি। হযরত ওমর চিন্তা করলেন তাইলে তার কাজটা আমি করি, তো কাজ তো সকালে করতে হয়। এই চিন্তায় হযরত ওমর পরদিন সকালে ফজরের পর পর যায় বুড়ির বাড়িতে হাজির। কখন বলেন না? কখন? ফজরের পর। কারণ সাহাবীরা কাজ শুরু করতেন সকাল সকাল। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন আল্লাহর কাছে। আমরা ঘুমের থেকে উঠি 10টায়, দোকান খুলি আর বেচা কিনা হয় না, আসি হুজুরের কাছে পানি পড়ার জন্য, তাবিজ নেওয়ার জন্য। মিয়া নিম গাছ লাগাইয়া তাবিজ লাগাইয়া তুমি আঙ্গুর ফলাইতে চাও না, তাবিজ এত শক্তিশালী হয়ে গেছে তোমার কাছে, তো দাও নিম গাছ সস্তা আছে লাগাইয়া হুজুর করতে গাই না, তাবিজ লাগাইয়া দাও। কি যে মাথায় ঢুকছে তাবিজ আর তাবিজ। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে দাঁড়ায়া ভেতর থেকে বুড়িকে ডেকে বলছেন বাইরে থেকে মারি আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরে আসছি আপনার কাজগুলো করার জন্য। বুড়ি ভেতর থেকে জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হয়তো জিজ্ঞেস করতেছেন কে করলো, তো বুড়ি বলে আমি জানি না। জানি না আয়েশা বলে মাগো কাজ দেন কি আছে আমি দিয়ে দিই, করে চলে যাই। হযরত ওমর বলে তাইলে আরো আগে আসি। ওই চিন্তা হযরত ওমর পরদিন আসছেন ফজরের আগে। কখন? ফজরের আগে আয়েশা বলেন মারে আজকে কাজ করতে আসছি ওমর, কালকে পাই নাই, দেন আজকে দেন। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন বাবা প্রতিদিন যিনি কাজ করেন তিনি কাজ করে চলে গেছেন। হযরত ওমরকে এই বুজুর্গ কি, আমার কাজ লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে, মাঝে মাঝে দোয়া টোয়া নেওয়া যাবে, কাজের দরকার। পরদিন গভীর রাত সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর বলেন আসেন দেখি কে আসে।
যেই কাছে আসছেন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন মান হে কে আপনি? বাপ রে বাপ, ওমর ছিলেন অনেক উঁচা লম্বা, আওয়াজও ছিল অনেক। এমন একটা মানুষ গভীর রাতে হঠাৎ যদি বলে আপনাদের কি অবস্থা হয়তো জানি না, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত, হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা। উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই যে কাজ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক, ছাড়বো না। দেখেন উদাহরণ, হযরত ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি কে? এই কাজগুলো করার জন্য আমরা নাই? এগুলো আমরা করতে পারতাম না? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, এই কাজগুলো আমাদেরকে দিলেও তো পারতেন। হযরত আবু বকর কি জবাব দিয়েছেন, জবাবটা আমি এখন আপনাদেরকে শোনাবো না, কারণ জবাবটার ওজনটা বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা, আবু বকরের ওজন বুঝা। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তা একটা ভিক্ষুক যদি আপনাকে বলে এই কালকে দেখা করো তোমারে খুশি করে দেব, তো আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে, পাগল কথা। কিন্তু যদি এই কথাটাই দুবাইয়ের প্রধান আপনাকে ডাক দিয়া বলে কালকে তুমি আইসো আমার সাথে দেখা করো, তোমারে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো আর সারা রাত ঘুমাইতাম না, আল্লাহ জানি কি দিতেছে। কথা কিন্তু একটাই, এই তারতম্য কেন হলো? ব্যক্তির ওজন বেড়েছে তো কথারও ওজন বেড়েছে। হযরত আবু বকরের কথাটা, জবাবটা, এটা এখন বলছি না কেন, আমি আপনি যদি এই জবাবটা চিন্তা করি খুব ইজি একটা কথা, কিন্তু জবাবটা যেহেতু আবু বকরের, এই জন্য ব্যাপারটা একটু চিন্তা, যে কত বড় মানুষ আবু বকর হইয়া এই কথা বলে। আবু বকর কত বড় মানুষ, ওই যে আমার ভাইয়ের গল্পে আসছে, এই বলেছি না, তার গল্প ধরেই আমি কথা আগাবো। শুরুতে যারা ছিলেন তারা শুনেছেন, পরবর্তী ওরা তো শোনেন নাই, ভাইয়ের গল্পও শোনেন নাই। ওই যে আকাশে লক্ষ লক্ষ নক্ষত্র দেখে আম্মা জান জিজ্ঞেস করছেন না এর চেয়ে বেশি আমল কারো আছে? তাহলে রাসূল বলছেন আছে একজন। কে? আরে শোনেন নাই কি বলেছেন? কে? আম্মা জান তো আশা করছিলেন কে হবে? বাবা আবু বকর হবে, কিন্তু নবী বললেন কার কথা? একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হলো বলেছেন তাও আবার সতীনের বাবার নাম। হযরত ওমর তো নবীর আরেক শ্বশুর না, আম্মা জান হাফসার বাবা না হযরত ওমর, তো একে তো কষ্ট পাইছেন, নিজের বাবার নাম বলেন নাই, আরেক কষ্টের কারণ হলো বলেছেন আবার কান্না। সতীন শব্দটা একটু ঝগড়াটে লাগে, আমরা এটা বললাম না। আম্মা জান তো আমাদের মা তো তারা, তাই না? শব্দটা কেমন জানি লাগে, যদিও এই শব্দই আরবি আসছে, আমার এই মুহূর্তে একটু ইতস্ত লাগতেছে, মানে সঙ্গী আর কি, নবীর বিবিদের মধ্যে যারা আছেন। তো আম্মা জানের মনটা একদম খারাপ, একদম বিষণ্ণ হয়ে গেছে। নবী বুঝেছেন চেহারা দেখে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড বলেন না, যে ভেতরে যা আছে চেহারা দেখে প্রকাশ পায়। আল্লাহ রাসূল বুঝে গেছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। তা আল্লাহ রাসূল বলেন, আয়েশা ভেবেছিলা তোমার বাবার নাম বলবো না? হ্যাঁ, আকাশের নক্ষত্রের চেয়ে বেশি আমল তোমার বাবার, এমনটা ভেবেছিলে? আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটা এর বাইরে। আবু বকরের হিসাব কারোর সাথে মিলাইলে হবে না। কেন? তো নবী বলেন আমার উম্মতের সব আমল যদি এক জায়গায় রাখা হয়, একা আবু বকরের হিজরতের সময় 3 দিন যে সওর গুহায় আমার সাথে লুকায়া ছিল আবু বকর, ওই 3 দিন আরেক পাল্লায় রাখা হলে তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। ওই জন্যই তো হযরত ওমর একদিন আয়েশা বলেন কি, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর বলে কি লেনদেন করবে? বলে আমার সারা জিন্দেগীর আমল সব আপনারে দিয়ে দিব। হযরত আবু বকর বলেন যে কি রে, ওমর এত ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগী আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিবেন, ঘটনা কি? না রে, এখানে কোনো আছে গোমর, যা জানেন আমার দোস্ত ওমর। আবু বকর মানুষ সরল সোজা ছিলেন, কিন্তু বোকা তো ছিলেন না। বুঝেন না এই কথা? সূরা লাহাব যখন নাযিল হয়েছে, আবু বকর যে বোকা ছিলেন না, শুনেন
সূরা লাহাব যখন নাযিল হয়েছে কার সম্পর্কে, কাদের সম্পর্কে? বলেন বলেন, কার সম্পর্কে? সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে? সবসময় খালি বেডিডারে আপনারা বাঁচায় দেন, কি ঘটনা কি বুঝলাম না। আর কারো ব্যাপারে নাযিল হয় নাই? খালি আবু লাহাব না আরো কেউ? তো স্ত্রীর কথা বলেন না যে এখনো ভয় ঢুকে গেছে আপনার ঘর? না, নারী নেতৃত্ব গেছে কত, ডরেন কেন? আবু লাহাবের বউয়ের কথা বলতে চায়। আরে সূরা লাহাব নাযিল হয়েছে আবু লাহাব সম্পর্কে এবং তার বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া সম্পর্কে। মহিলা ছিল খুব রাগী, মারাত্মক। যেই শুনছে ওর ব্যাপারে সূরা নাযিল হয়েছে, তোরও সাইজ করা হইব। এমন খেপা খেপসে পাথর নিচে নবীকে মারার জন্য খুঁজতে খুঁজতে কাবার কাছে নবী তিলাওয়াত করতেছিলেন, পাশে সাইয়েদনা আবু বকর পাহারা দেন। তো আবু বকর দেখছেন দূর থেকে উম্মে জামিল আসতেছে, আবু লাহাবের স্ত্রী, হাতে পাথর। আবু বকর বুঝে গেছেন উম্মে জামিলের মতিগতি ভালো না, নবীকে আঘাত করবে। তো আবু বকর আস্তে আস্তে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর ভাব ভালো লাগে না, আপনাকে মারতে পারে। তো নবী কি জবাব দিলেন? আবু বকর উম্মে জামিলকে আসতে দেন, আসতে দেন। কেন? কারণ ও এসে আমাকে তো দেখবি না। ওই একজন জলজন্ত মানুষ বসা, আরেকটা সুস্থ মানুষ যার চোখ আসে আইসা দেখবে না, এই কথাটা কি আপনাদের কাছে অবাক লাগে নাই? অবাক লাগে নাই? তো সুবহানাল্লাহ কি বাড়ির যায় পড়বে না? থাক থাক, কষ্ট হইলে থাক। আরে ভাই, অবাক হইলে কি করতে হয় বলেন না? সুবহানাল্লাহ। মানে এইটা তো অসম্ভব। তো সুবহানাল্লাহ পড়বেন কেন সাথে সাথে? যে আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না, তিনি অসম্ভব থেকে পবিত্র, তিনি, তার কাছে সবকিছু সম্ভব। বুঝে আসছে কথা? কিন্তু কেন দেখবেন না? চোখ আছে, মানুষ আছে, দেখবেন না কেন? কারণ আল্লাহ আমার নবীকে আগেই জানায় রাখছেন। সূরা বনী ইসরাঈল 45 আয়াত। আল্লাহ আমার নবীকে আগেই জানায় রাখছেন কি? وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী, আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনাকে দেখবে না। হ্যাঁ, আপনারে আবার ধরতে আসলে বৈশা বৈশা কোরআন শরীফ পড়া শুরু করেন না যে আমারে দেখবে না। এটা নবীর জন্য মুআজিজা, এটা আমার আপনার না। বুঝছেন না কথা? ধরা গেল না? ঠিকই উম্মে জামিল আসে, খালি খুঁজতেছে। আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেখো না, না পায়াই ধরছে আবু বকর। কে মোল্লা? তোর বন্ধু কই? তখন তার মোল্লা বলে নাই, যা বলেছে সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। এ মোল্লা, তোর দোস্ত কই? চিন্তা করেন আবু বকর পড়ছেন কি বিপদে। এখন যদি বলেন লা আদরি, আমি জানি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, তিনি মিথ্যাবাদী হন। আর যদি বলেন এই যে নবী এই যে, তো আবু বকর মার খান। কেন? উম্মে জামিল বলবে এই যে, আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবো কই যে, অত দেখে না। তা আবু বকর উপস্থিত কি জবাব দিয়েছেন, মানে আবু বকরের বিচক্ষণতা বুঝাইতেছে যে আবু বকর বোকা না। সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন কি? খুঁজে দেখো। কি বলছেন বলেন? সত্য কথা না মিথ্যা কথা? কোনটাই না। নির্দেশ সূচক যে বাক্য, নির্দেশ, নিষেধ, প্রশ্ন, আমরা বলি জুমলা ইনশাইয়া, হুজুররা কথা করেন না, এর মধ্যে সত্য মিথ্যা কোনটাই থাকে না, এটা গ্রামারের ব্যাপার। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, আমারে খুঁজতে বলতেছে। যাওয়ার সময় আমাদের ওই যে পুরান ঢাকার আমরা যারা আছি, সাফার জোরটা একটু বেশি, তো উম্মে জামিলও যাওয়ার সময় করে ঝাড়ি ঝুড়ি মেরে গেছে। তোর দোস্তরে বলিস খালম ধরলাম ছেড়ম ধরলাম গেছে। আবু বকর মানুষ কি ছিলেন? কথা বলে কি ছিলেন না? হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে। কুরাইশরা খবর দিয়ে দিয়েছে ধরতে পারলে 100 পুরস্কার। এখন সবাই খুঁজে খবর, এই খবর ছড়াইতে ছড়াইতে এমন জায়গায় চলে গেছে যারা নবীও চেনে না, আবু বকরও চেনে না, কিন্তু তাও খুঁজে যদি লেগে যায় এই আশা। খুঁজতে খুঁজতে একদল তো পেয়েই গেছে নবী আর আবু বকর। সাইয়েদনা আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে,
ধরে জিজ্ঞেস করতেছে, মাম্মা তোমার সাথের এই লোকটা কে? কি মুসিবত! আবু বকর যদি বলেন লা আরিফুহু, আমি এই লোককে চিনি না, তো আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন হাজা নবিয়ুনা, তিনি আমাদের নবী, তো নবীর গর্দান যায়। তো আবু বকর কি বিচক্ষণ মানুষ দেখেন, যেই জিজ্ঞেস করেছে এই সাথের লোকটাকে, সাইয়েদনা আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাদার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। এমন একটা করুণ সুরে বলছেন, এরা মনে করছে কি নবী বুঝি গাইড, আবু বকর রাস্তা চেনে না, নবী পেছন থেকে খালি বলে ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত কিন্তু ওইটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল হাদার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে জান্নাতের রাস্তা দেখায়। কথা কি মিথ্যা? সাইয়েদনা আবু বকর কি ছিলেন না? বলেন বলেন। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, হযরত আবু বকর আস্তে করে বললেন, ভাইরে বুঝলাম সব দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না আমার কি দেওয়া লাগবে। আবার আমার সারা জিন্দেগীর আমল যদি চান আমি কিন্তু দেব না। ওমর বলেন, না আবু বকর না, আপনার সারা জিন্দেগীর আমল আমি চাই না। ও আবু বকর, হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে গুহায় লুকায় আছেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বিনিময়ে? বিনিময়ে হিসাব মিলে, হিসাব মিলে। তাই নিশ্চয়ই 3 দিনে আছে এমন কোন গোমর যা জানতেন ওমর? হ্যাঁ হ্যাঁ, কি সেই গোমর? আপনারা একটু শুনবেন? হ্যাঁ, আগ্রহ আছে শুনবেন? সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে শোনার জন্য। আছে মনোযোগ? আল্লাহ কবুল। আল্লাহর হাবিব গুহার মধ্যে হযরত আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছে। ঘুম থেকে নবী উঠে দেখেন আবু বকরের চেহারাটা অস্থির, চিন্তার ভাব, বিষণ্ণ, পেরেশান। নবী জানতে চাইলেন আবু বকর কি সমস্যা, আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর মুখের দিকে, গুহার মুখের দিকে ইশারা করে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে, একদম সোজা পা দেখা যাচ্ছে, চলতেছে। আল্লাহর হাবিব আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, এই বলে, আবু বকর আপনি ভেবেছেন কি, হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না, আবু বকর এই গুহার ভেতরে আমাদের সাথে কে আছেন? নবীর এই সান্ত্বনার বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমের সূরা তাওবা একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আরে কি আজীব এক অবস্থা! আল্লাহ বলতেছেন, দুইজন যখন গুহার ভেতরে, বলেন তো দুইজন কে? নবী আর, আরে বলেন না নবী আর। খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম। আল্লাহ বলছেন দুইজন যখন গুহার ভেতরে, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, বলেন তো এই সাহাবীকে কে? তা আবু বকর নাম না বইলে আল্লাহ কি বললেন? কি বললেন? কি বললেন? আরে বলেন না কি বললেন? হায় হায়, মুফাসসিররা শব্দের এই গাঁথুনি দেখে যেন জোশ আসছে মুফাসসিরদের, যে কাহিনী দেখছো, আবু বকর চলে গেছেন ভিন্ন এক জায়গায়, বলে কই গেলেন? আর বুঝো নাই কিছু? আবু বকর যে সাহাবী, এটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছে। এখন কেউ যদি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করে, সাথে সাথে তার ঈমানটা চলে যায়। কেন? আল্লাহ কোরআনে আবু বকরকে কি বলেছেন?
ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। কিন্তু ওমরের গোমর কিন্তু এই জায়গায় না, সামনে। নবী বলেছেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের বলেন বলেন মাআনা, সাথে আছেন। এই শব্দ দেখি তো ওমর বুঝছেন কাহিনী শেষ, আবু বকরকে ধরার আর কোনো ব্যবস্থা নেই। বলে কেন? তো কেনটা বুঝছেন, সূক্ষ্ম খেয়াল করেন। ওমরের চিন্তা, সারা জিন্দেগি আমল করে নবীর কাছ থেকে যে স্বীকৃতি পেয়েছে, আমার নবীর সাথে আমার অবস্থান, যে মূল্যায়নটা নবী করেছেন, সেটা কি? এক হাদিস নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর নবিয়্যান্না। ভুল উচ্চারণ ছড়ায় গেছে কেন জানো? কানার ইসিম, বাদি জরফ মুকদ্দাম। লাউ কানা বাদি নবী, মাঝখানে কিছু বলছি, এগুলো আপনাদের কথা না, যারা বুঝার বুঝে নিছে। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো কে হতো? নবী বলেছেন আবু বকরের কথা। কার কথা বলেছেন? কার কথা? আবেগের পেছনে না ছুটে, হুজুগে তালে তালে জবাব দিয়েন না। একটু বলেন তো, এই হাদিস কি প্রমাণ করে আমার পরে যদি কেউ নবী হতো, ওমর হতো? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? কার? এই যে বললাম আবেগে জবাব দিয়েন না। কেমনে আবু বকর? আবু বকর হলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হইতো। উনি বলছেন নাকি এটা? তো এবার ঠিক করে বলেন, কার মর্যাদা বেশি? কার কার? এই হাদিস কি প্রমাণ করে সেটা বলেন। কার? কার? ওমর। কিন্তু আমি আপনি ওমর বুঝলে কি হবে? সাইয়েদনা ওমর বুঝছেন আরেকটা, বলে না রে, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি আবু বকরের। কেন? নবী বলেছেন ওমর আমার পরে পরে কবে 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 যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। নবী বলেন ওমর আমি আগে, আপনি কবে, কোথায় কোথায়? ওমর কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। বাদিয়ত আপনারা বুঝবেন না শব্দ, যাদের দরকার ওরা যেন একটু মজা পায়, যেন শব্দটা মাঝখানে বলে দিলাম। মানে আগে আর পরের সম্পর্ক, সারা জিন্দেগি আমল করে পেলাম নবীর কাছ থেকে মূল্যায়ন। নবী বলেন ওমর আমি আগে, আপনি। আর আবু বকর মাত্র 3 দিন গুহায়। নবী বলেন আবু বকর আপনার সাথে সম্পর্ক কিন্তু ওমরের মতো বাদিয়তের না, মাইয়াতের সাথে 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 সাথে। ওমর কয় সারা জিন্দেগি লাগবে না ভাই, 3 দিন দিয়ে দাও, কামলে হবে। আচ্ছা এই কবর ওমর বুঝছেন, আবু বকর বুঝেন নাই। কথা বলেন, আবু বকর কি বোকা? এতক্ষণ কি বুঝাইছি? আবু বকর কি জবাব দিয়েছেন জানেন? হায়রে, সর্বপ্রথম যেদিন আবু বকরের এই জবাবটা আমি পড়ি কিতাবে, আল্লাহকে হাজির নাজির রাখি বলছি, সাথে সাথে আমি কান্না করে দিচ্ছি। কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর বলেন কি জানেন? আরে ভাই ওমর বলেন কি আপনি এটা? বলেন কি? 3 দিন যদি আপনাকে দিয়ে দেই তো আমার জীবনের পুঁজি আর থাকে কি ভাই রে? জীবনে তো কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার পুঁজি। আয় হায়, অথচ আমি আপনি ভাবছি কি যে এত কিছু করছি জীবনে, আল্লাহ আমাকে জান্নাত, এত তো জান্নাত দিবেন না জানি আল্লাহর জান্নাত আবার টানবো কিনা, আমাদের ভাবনা। আর সাহাবীর ভাবনা হচ্ছে জীবনে কিছু করিয়ে। আরে আবু বকর জীবনে কিছু করেন নাই তো করছেন কি? করছেন কি? নবী এমনি বলেছেন ইন্না আমান্নান নাস আলাইয়া বিসুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। মাল দিয়া, সঙ্গ দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করছেন মানুষের মধ্যে আবু বকর। নবী মূল্যায়ন কেমন করেছেন? মৃত্যুর আগে সোমবার সকালে মৃত্যু হলো না, দুনিয়া থেকে বিদায় নিলেন। এর আগের যে বুধবার, 4-5 দিন আগে, রবি শনি শুক্র বৃহস্পতি, 5 দিনের মাথা বুধবার, শেষ নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে কথা বলেছেন, খুতবা দিয়েছেন, বক্তব্য, শেষ বক্তব্য এটা। সেই বক্তব্যের মধ্যে অনেকগুলো নির্দেশনা ছিল। এর মধ্যে একটা নির্দেশনা এমন ছিল, মসজিদে নববীর যে পকেট গেটগুলো আছে, ছোট ছোট খাস খাস গেট,
একটা দিয়ে আবু বকর ঢোকে, একটা দিয়ে ওমর ঢোকে, এমন খাস পকেট গেটগুলো। নবী বললেন, এই আজকে থেকে সমস্ত পকেট গেট বন্ধ, কোনো পকেট গেট থাকবে না, সদর দরজা। বলেই নবী সাথে সাথে বলতেছেন কি, তবে আবু বকর যেটা দিয়ে ঢুকে ওটারে বন্ধ করো না, ওটারে চালু রাখো। আবু বকরের মর্যাদাও নবীর কাছে ছিল এমন, 1-2 ওয়াক্ত না, নবীর জীবদ্দশায় আবু বকর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। এত বড় মানুষ আবু বকর, ওমরও কম বড় মানুষ। দুইজনের বড়ত্ব বুঝায়, মানে কত বড় এটা বুঝায়। তারপরে আমরা যাচ্ছি আমাদের করণীয়র দিকে, একটু খেয়াল করেন। ওমরও কি কম বড় মানুষ? নবী বলেছেন ওমর সম্পর্কে, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে কি বলা হয়, লোকটা হকপন্থী, তাই না? ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, কি বলেছেন? দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। নবী আলাইহিস সালামের ঘরে আম্মাজান এবং কিছু মেয়ে ছিলেন বসা, মাসআলা মাসাইলের আলোচনা হচ্ছে। এর মধ্যে হযরত ওমরের আওয়াজ আসছে। হযরত ওমরের আওয়াজ পায় সমস্ত মেয়েরা গুড়গুড় করে ভিতরে চলে গেছে। ওমর ঢুকছেন, নবী হেসে দিয়েছেন। আচ্ছা, আপনি কারো ঘরে ঢুকলে যে হেসে দেয়, কৌতূহল জাগবে না কেন হাসলো? তো ওমরেরও কৌতূহল, কেন হাসলেন? মা ধাক্কা, কেন হাসলেন? তার নবী বলেন, ওমর আপনার ভয়ে সব মেয়েরা ভিতরে পালাইছে। নবী হাসতেছেন, মুস্কি হাসতেছেন। ওমর রাগ হয়ে গেছেন, এ মেয়েরা, আমাকে না, আমাকে না, বেশি ভয় নবীকে পাওয়া দরকার। তো ভেতর থেকে আওয়াজ আসতেছে যে আপনাকে বেশি ভয় পাওয়ার কারণ হইলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা বলেন, সেই জন্য ভয় পাই। তো ওই সময় নবী এই কথাটা বলেছেন, ওমর খালি ওরা ভয় পায়, আরো একজন আছে, আপনি যেই রাস্তা দিয়ে চলেন ওই রাস্তায় শয়তান ডরে আর থাকে না, আরেক রাস্তায় চলে আসে। যে ওর যদি আমারে পা আমারে সাইজ করে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরাজের সময় নবী যখন জান্নাত দেখে আসছে, দুনিয়ায় এসে জান্নাতের বিবরণ দিচ্ছেন, জান্নাত এই সুন্দর, এই সুন্দর। এর মধ্যেই নবী বললেন, ওমরের বাড়িটাও দেখছি জান্নাতে, কি যে সুন্দর লাগছে আমার, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়ির ভেতরে ঢুকি, কিন্তু কেন ঢুকি নাই? ওমরের আত্মমর্যাদা, গায়রত, প্রেস্টিজ। ঢুকলে যদি আবার ওমর মাইন্ড করে, কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা যায় না। হ্যাঁ, ওমর যদি মাইন্ড করে, আয় হায় এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, কেন একটু ঢুকলেন না? মানে ঢুকলে তো আমিও জানতে পারতাম ভেতরটা কত সুন্দর। সেই ওমর, আমরা তো আখিরাতের ভয় আমাদের দিলে যে নাই। দেখেন সেই ওমর, জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিলেন মসজিদে নববীর ফ্লোরে। মাজুসি অগ্নি পূজারীর ছেলে আবু লুলু বিচার তার পক্ষে না যাওয়ার জিদ মেটানোর জন্য খঞ্জর কিনে 1 সপ্তাহ খালি ধারাইছে, বিষ মাখায়া ফজরের নামাজের সময় নিজের পরিচয় গোপন করে অতর্কিত হযরত ওমরের উপর যখন হামলা চালায়, পেটের মধ্যে এমন ভাবে যখন চালায়, হযরত ওমরের নাড়িবুড়ি বের হয়ে গেছে। কাপড় দিয়া পেঁচায়া হতো ওমরকে মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, বিষক্রিয়ায়, বিষের যন্ত্রণায় হযরত ওমর বেহুশ। একজনের কোলে মাথা ছিল, কেউ কেউ বলেন এটা নিজের সন্তান ইবনে ওমরের কোলে মাথাটা ছিল, একটু হুশ ফিরছে। হযরত ওমর ওই অবস্থায় ওযু করবেন, পানি চাইছেন। কতটা দিনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন, নিজের এই অবস্থা। ওই সময় দেখেন একজনের কাপড় টাকুর নিচে, ডাক দিছেন, ওই কাপড় উপরের দিকে উঠাও। নিজের এই অবস্থা, আরেকজনের কাপড় ঠিক করে। এরপর কি করলেন? এত বড় মানুষটা আখিরাতের চিন্তায় কতটা অস্থির থাকতেন। এরপর কি করলেন? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ভাই ফ্লোরটা কি ছিল, পাকা না টাইলস করা, মোজাইক করা, কি কি? হযরত ওমর নিজের মাথাটা নিয়ে মাটির মধ্যে ফ্লোরে রাখছেন। কোন ওমর? যে ওমরকে নবী আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আনছেন। আল্লাহ ওমরের হেদায়েত চাই, আমার ওমর লাগবে। একমাত্র মানুষ যাকে নবী আল্লাহর কাছ থেকে চাই আনছেন, নাম ধইরা উম্মতের হেদায়েত চাইছেন, কওমের হেদায়েত চাইছেন,
কিন্তু নাম ধরে চাইছিলেন দুইজনকে, আল্লাহ জানাইয়া দিয়েছেন একটা হবে আরেকটা হবে না। আবু জাহেলকে বাদ দিয়ে দিয়েছেন ওই নামের থেকে। পরে ওমরকে চাইছেন, আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন নবী যে ওমরকে আজকে মৃত্যু সজ্জায় জীবন সায়ান্নে জীবনের শেষ সময়ে সেই ওমর মাটির মধ্যে মাথা রাখা জমিনের মধ্যে গালটাকে এরকম ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমরের বিপদের আশঙ্কা, যাদের আশঙ্কা হওয়ার কথা তারা নিশ্চিন্তে জীবন যাপন করছি। আমি এক নম্বর আসামি বলছি। সাইয়েদনা আবু বকরের কথা এতক্ষণ শোনালাম। কত বড় মানুষ আবু বকর, কত বড় মানুষ, নিজের সব কিছু যিনি নবীর জন্য শেষ করেছেন দ্বীনের জন্য। সেই আবু বকর আখিরাতের চিন্তায় কতটা বেকুল আর অস্থির থাকতে একা একা দূরে যায় আবু বকর কাঁদতেন। কি বলে কাঁদতেন? নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হইছস? এখন হিসাব কেমনে দিবি? আরে আবু বকরের যদি হিসাব দেওয়া লাগে তো বিনা হিসাবে জান্নাতে যাবেন তাকে বলে। সে আবু বকর কাঁদতেছেন, অথচ নবী গ্যারান্টি দিয়েছেন আবু বকর ফিল জান্নাত। তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর যে ভয়টা আবু বকরকে পেয়ে বসেছিল, একা একা যায় যায় কাঁদতেন। গাছের লতা পাতা দেখলে আবু বকর দেখে দেখে কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাক ওতুকাল। হায়, মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায় ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো। এখন হিসাব কেমনে? আরে এমন বেকুল তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন রে ভাই? ও বাবা জিজ্ঞেস করি, ও মা জিজ্ঞেস করি, এতটা নিশ্চিন্ত জীবন যাপন কেন করছি? কোন কিসের ভরসায়? আরে ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? চুল পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারে, দাড়ি পাইকা সাদা এখনো গুনাহ ছাড়তে পারে। বাবা ছাড়বেন কবে জিজ্ঞেস করেন, বলেন কবে ছাড়বেন গুনাহ জিজ্ঞেস করি। হ্যাঁ যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই যে তোমাকেও আল্লাহ আমাকেও ওই দাড়ি আর চুল সাদা হওয়া পর্যন্ত সময় দিবেন আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্য, ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করার জন্য। না রে বাপ, না না, এমনটা নাও হইতে পারে। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কার কখন ডাক চলে আস, কার কখন ডাক চলে আস, আরে কে জানে? কে জানে? এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যিনি নিশ্চিন্তে এখানে বসে আছেন, তার খবর নাই। তিনি বসে আছেন এখানে, অথচ তার কাফনের কাপড়টা ইতিমধ্যেই চলে আসছে দোকানে, খবর নাই। কে জানে? খবর পাইতে পারে আগামীকাল বাসকেও বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়া নেই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে? কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে? হাসি তামাশা, খেলাধুলা, গান বাজনা সব কিছুর মধ্যে এমন ভাবে জড়ায় গেছে যেন আমি কোথাও থেকে ওয়াদা পেয়ে গেছি যে আমি মরব না। আরে শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে, শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইছে। কই পাইলেন? হ্যাঁ, শয়তান আল্লাহর কাছে চাইছিল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমি হায়াত চাই, সুযোগ চাই। আলেমরা বলবেন না, সাধারণ মানুষ বলেন তো কোন পর্যন্ত সে হায়াত চাইছে? বলেন কোন পর্যন্ত? দেখছেন, আপনারাও জানেন না যে শয়তান কত মারাত্মক একটা বাটপারি করছিল মৃত্যু থেকে বাঁচার জন্য। সে কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, সে সময় চাইছে ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। বলে ওই দিন পর্যন্ত সময় চাওয়ার মধ্যে কি বাটপারি? হ্যাঁ, এটা বুঝার জিনিস। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার। কয়বার? কয়বার? প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে।
আল্লাহ হযরত ইসরাফিলকে জিন্দা করে আবার ফু দিতে বলবেন, আবার সবাই জিন্দা হবে। ওইটাকে বলে ইয়াউমি ইউবাসুন। সবাই আবার জীবিত হওয়ার পর মৃত্যুকে আল্লাহ জবে করে দিবেন, আর কেউ মারা যাবে না। পুনরুত্থান দিবসের পর আর কেউ মারা যাবে না। জান্নাতীরা চিরকাল জান্নাতে যাবে, ঈমান ছাড়া যারা জাহান্নামে যাবে চিরকাল জাহান্নামে থাকবে। হ্যাঁ, কোনো পাপী কিছুদিন থাকলেও আবার চলে আসবে, কিন্তু মৃত্যু শেষ। জাহান্নামীরাও মরবে না, জান্নাতীরাও মরবে না। শয়তান আল্লাহর কাছে সেই দিন পর্যন্ত সুযোগ চাইছে, পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চাইছে, কারণ ও জানে ওই দিন পর্যন্ত যদি বেঁচে যায়, সুযোগটা পাওয়া যায়, তাহলে আমাকে আর মরা লাগবে না। কারণ মৃত্যু তো প্রথম ফুয়ের সাথে হবে, দ্বিতীয় ফুয়ের পর সবাই জীবিত হবে, আর মারা যাবে না। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইতো, এটা আফসোসের সাথে বলতে হয়। শয়তান পর্যন্ত মৃত্যুকে ভয় পাইয়া মৃত্যুকে এড়াইতে চাইছে। কথার ফাঁকের মধ্যে একটা কৌশল, অপকৌশল সে করেছিল, আল্লাহ ধরে ফেলছেন। আল্লাহ জবাবে বলেছেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোকে সুযোগ দিলাম, তবে ইয়াউমি ইউবাসুন পর্যন্ত না, ইলা ইয়াউমি ওয়াক্তিন মালুম, নির্দিষ্ট টাইম যেটা কিয়ামত পর্যন্ত, ওই দিন পর্যন্তই তোকে সুযোগ দিলাম। অদুস্ত শয়তান যে মৃত্যুকে ভয় পাইছে, আফসোস আফসোস, আমি ঈমানদার হয়েও সেই মৃত্যুর চিন্তা আমার নাই। এর চেয়ে হতাশার কথা কি আছে বলে? এমন ভাবে চলছি যেন কেউ মারা যাবে, এমন পরিকল্পনা সাজাচ্ছি যেন কেউ মারা যাবে, অথচ আমাদের পরিকল্পনা সাজানোর কথা ছিল আখিরাত কেন্দ্রিক, আর পরিকল্পনা সাজাচ্ছি দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এর যুবক ভাইরা, আমি তোদের এক ভাই, আমিও তোদের মতোই অপরাধী, আসামি। তো আয় দুই ভাই মিলে একটা প্রতিজ্ঞা করি। আমি বলি মাঝে মধ্যে, এখনো বলি, আমার কথাগুলো যদি হৃদয় পর্যন্ত না পৌঁছে, আমি বলি কি আমার সামনে আয়, তোরা যুবকরা আমার সামনে আস না বাপ, আয় তোদের পাগুলো আমার সামনে মিলে দে। আমি পাগুলারে জয়া ধরে বসে বসে কান্না করি যে তোরা গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে বাবা, গুনাহ ছেড়ে। কার নাফরমানি করতেছে? ওই মালিকের, যিনি আমাকে আপনাকে এত ভালোবাসেন। কত ভালোবাসেন বলে বুঝেন না? কত ভালোবাসেন। আমি আপনি যখন দরজা লাগাইয়া গুনাহ করি, দরজা বন্ধ, জানলা বন্ধ, আমার মালিক কত ভালোবাসে। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে যাই। সেই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। বলেন তো একটু, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? হ্যাঁ, যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যখন আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা হামিম সাজদার 20, 21, 22 নম্বর আয়াতগুলো পড়ে দেখে, 24 নম্বর পারা, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, আরে চামড়া সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে পড়ে দেখেন, হাত পাও সাক্ষী দিবে, জায়গা সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে। এত সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, আমার বাঁচার উপায় কি? আমার এগুলোর কোনো টেনশন নাই। দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমি সতর্ক হয়ে যাই, আমার বলা আমার চলা নিয়ন্ত্রিত হয়ে যায়। অথচ আল্লাহ একটা দুইটা না, সব কিছু মিলাইয়া আটটা সিসি ক্যামেরা আমার চারপাশে আমাকে রেকর্ড করছে। এটা নিয়ে আমাদের কারো কোনো ভাবনা নাই, চিন্তা নাই। আমরা ঈমানদার। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে। ওই যে সূরা হাশরের যে আয়াত পড়েছিলাম, আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ওই বান্দারা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর আখিরাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। তো ওই যে শুরুর যে অঙ্গীকার, এই অঙ্গীকার আবারও করা যায় ইনশাআল্লাহ। নেক আমল যত ছোট হোক ছাড়ব না, যেটাই হোক সামনে যা পরে করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। গুনাহ যত ছোট হোক, বলেন গুনাহ যত ছোট হোক, নেক আমল যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আল্লাহ তাআলা এই অঙ্গীকার অনুযায়ী জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।